লাইট দেখে। গুড মর্নিং। গুড মর্নিং। তাদের কোন সময় নেবে, লেট হয়ে গেছে। দেখুন, বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের উপরে মানুষের কোনো বিশ্বাস নেই, মধ্যযুগীয় ব্যবস্থা। এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে। এটা চলতে পারে না। ভারতবর্ষের সংবিধান আছে, সেই সংবিধান অনুসারে দেশ চলবে। না, সে তো তৃণমূল কুচবিহারও দেখতে পাচ্ছে না, আপনার চোপড়াও দেখতে পাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছে না। দেখতে পেলে তো ব্যবস্থা নিত। সব থেকে বড় কথা, আমরা দূরবীন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি, দূরবীন দিয়েও প্রশাসনকে দেখা যাচ্ছে না। প্রশাসনের তো এখন একটাই কাজ, বিজেপির নেতাদের কোথায় কি কে কি করছে এবং তাকে কেস দিতে হবে। প্রশাসন যদি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায়, পুলিশ যদি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায়, আইন শৃঙ্খলা রক্ষা হবে কি হবে? হবে না। সেইটাই হচ্ছে। আরে সে তো গ্রেপ্তার করে কি হবে? হামিদুলের কাছের লোক, হামিদুল ইনডাইরেক্টলি তাকে সাপোর্ট করছে। হামিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যপাল সিপি এবং ডিসি সেন্ট্রালকে বদলে যাচ্ছে বলেছে। দেখুন, রাজ্যপাল তার সাংবিধানিক পদের অধিকার বলে তার সাজেশন নিতে পারে, রাজ্য সরকার মানবে বলে আমার তো মনে হয়। জ্বালানির দাম পেট্রোল এবং ডিজেলের 1 টাকা করে দাম বাড়বে। দেখুন, জ্বালানির দাম সময় সময় বাড়ে, আবার সময় সময় কমে। আবার আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানির ক্রুড অয়েলের দাম কমে যাবে, তখন আবার কমে যাবে। গণপুনরায় মৃত্যুর ঘটনা ছড়িয়ে গেল, গতকাল একজন মারা গেল ঝাড়গ্রাম। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে হেজিমনি চলছে, মগের মুলুক যাকে বাংলায় বলে। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন হচ্ছে মগের মুলুক। গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন শেষ করে এত তো চলো চলো, পরে অন্য চলো। হিন্দিতে বলেছেন কোনটা? देखिए, चोपड़ा में रायगंज लोकसभा सॉरी तो ये दार्जिलिंग लोकसभा के अंतर्गत चोपड़ा में इस तरीके का घटना घटी है, ये पूरी तरीके से दर्शाता है कि बंगाल में लॉ एंड ऑर्डर नाम की कोई चीज़ ही नहीं है और लॉ एंड ऑर्डर के ऊपर पब्लिक का भरोसा उठ गया है। जब लॉ एंड ऑर्डर के ऊपर पुलिस के ऊपर भरोसा उठ जाता है, तभी इसी तरीके का घटना घटती है। और इसमें जो तृणमूल कांग्रेस के विधायक हैं हमीदुर रहमान, उनके जो घनिष्ठ लोग हैं, उनका पूरी तरीके से इसमें रोल है।